আজকে আমি চলে এসেছি চেন্নাইয়ের দ্বিতীয় পর্ব নিয়ে। এটা হচ্ছে চেন্নাইয়ের ভাল্লুকট্টাম বলে একটি জায়গা, যেটা ভীষণ সুন্দর, একটা ঋষির নামে তৈরি। এখানে গিয়ে জানতে পারলাম যে এখানে বিভিন্ন রকমের ভোগ প্রসাদও দেওয়া হয়, আর জায়গাটা অনেকটা বিকেলে ঘোরার জন্য খুবই ভালো জায়গা। অনেক লোক তখন ঘুরতেও এসেছিলো এবং সকালবেলা দিক থেকেই এটা খুলে যায় প্রায় 10টা নাগাদ। আর এটা হচ্ছে ওই যে ভোগ প্রসাদ যখন দেয় তখন এই নিচের জায়গাটায় খাওয়ানো হয়। আর এই যে এটা সমস্ত ওপেনিং সেরিমনি যে হয়েছিল যখনই, সেটার এটা। আর এই জায়গাটা এত বড় জায়গা, জানি না এখানে অন্য কোনো অনুষ্ঠান হয় কি না, কারণ কোনো গাইড তো সেভাবে ওখানে ছিল না তখন। আর জায়গাটা ভীষণই সুন্দর, তোমরা দেখো। এই যে এটা হচ্ছে মেন মন্দির, যেটাতে আমরা এই যে হেঁটে হেঁটে এখন যাচ্ছি। এত ভালো লেগেছে না, এত নিস্তব্ধ, আর ভিড় ভাট্টা কিচ্ছু নেই। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমরা 1000 টাকা দিয়ে একটা অটো বুক করে নিয়েছিলাম, যেটা আমাদেরকে ভাল্লুকট্টাম ঘুরিয়ে তারপর চেন্নাইয়ের ভেতরে যে সমস্ত কিছু কিছু ভিজিটিং পয়েন্টগুলো রয়েছে, ট্যুরিস্ট স্পটগুলো, সেগুলো ঘোরাতে নিয়ে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি মেরিনা বিচ দিয়ে। আর এখন আমরা পৌঁছাবো ওখানে, যে চেন্নাইতে বিবেকানন্দের যে বাড়ি ছিল, যেখানে এসে উনি অনেক দিন ছিলেন এবং একটা আশ্রমও গড়ে তুলেছেন। এখন সেখানের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমরা পৌঁছে গেছি মেরিনা বিচে, যেটা বিবেকানন্দের বাড়ির অপোজিটেই রয়েছে। আর বিবেকানন্দের বাড়িটা এটা ঘুরে নিয়ে যাব, কারণ সেটার ওপেন টাইম ছিল তখন 12টা। বিচটা খুব সুন্দর, আর বালিয়াড়িটা না অনেকটা হেঁটে সমুদ্রে যেতে হয়, তাই জন্য এরকম রাস্তা করা রয়েছে। আর দূরে ওই যে মাছ ধরার ট্রলারগুলো এসে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে রাস্তাটা দিয়ে হেঁটে 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 সমুদ্রে গিয়ে পৌঁছাতে হতো, সেটা দিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে আন্না স্কোয়ার। এটাতে একটা স্মৃতিসৌধ রয়েছে, তো যে সেটা এবার তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে সুষমা স্বরাজ এর স্মৃতিসৌধ, যেখানে ওনার সমাধিস্থলটা তৈরি হয়েছে। এই জায়গাটাও ভীষণ সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে এটা তৈরি করা হয়েছে। এখানে লোকজন ঘুরতে আসে, ওখানে পুজো দেয়, শ্রদ্ধা জানায়, এবং তার পাশে একটা অডিটোরিয়ামও রয়েছে। বিপ্লবীদের শ্রদ্ধা জানানোর জন্য রাস্তার পাশেই এই সৌধটি রয়েছে। এবং এখান থেকে আমরা চলে যাব এই যে স্বামী বিবেকানন্দের বাড়ি। তোমরা দেখতে পাচ্ছ ভেতরের অডিটোরিয়ামটা বন্ধ ছিল, একটা মিউজিয়াম মতন ছিল। সেটা আসলে বিকেল 4টে থেকে খোলে, তাই জন্য আমরা যেতে পারিনি, ভেতরটাতে ঢুকতে পারিনি। বাকিটা আমরা দেখেছিলাম। আর এটা হচ্ছে ম্যাড্রাস ইউনিভার্সিটি, তার এই যে আর্ট গ্যালারি রয়েছে। আর এটা হচ্ছে ম্যাড্রাস মিউজিয়াম। এত সুন্দর। আর মোট 6টা হল রয়েছে, সবকটাতেই ঘুরেছি, কিন্তু সব জায়গায় ভিডিও করা নিষেধ ছিল, তো কিছু কিছু করেছি। দেখো তোমরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। মিউজিয়ামের মধ্যে বিভিন্ন ধরনের পৌরাণিক জিনিসপত্র, পাথরের তৈরি জিনিস, অনেক কিছু দেখেছি, মানে যেগুলো বলার মতন না, এত সুন্দর। আর এটা হচ্ছে ম্যাড্রাসি একটা খাবার, পরোটা, আর তার সাথে একটা সবজি দিয়েছিল, দারুণ খেতে। তার পানগুলো খুব ভালো ছিল। আর তারপরে এই আইসক্রিমটা খেয়েছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।